إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু পড়বেন দরুদ পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আনুগত্য করার জন্য। ইবাদত মানে আনুগত্য। আমরা যখন ইবাদতের কথা বলি তখন মনে করি ইবাদত করার জন্য, তাহলে সারাদিন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে থাকবো। আসলে বিষয়টা এটা না। আমরা যখন মানুষকে বলি ভাই আল্লাহর দিকে একটু ধাবিত হন, ইবাদতে লিপ্ত হন, হুজুর সারাদিন যদি এগুলি নিয়ে থাকি তাহলে ব্যবসা বাণিজ্য করুন কেমনে? আপনি বুঝতে ভুল করছেন। ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত না, এটা হলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট একটা পার্ট। ইবাদতের দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। একটু বুঝে রাখবেন, দুইটা পার্ট। একটা ইবাদতের অংশ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। ওটা যদি আপনি ঠিকঠাক মতো আদায় করতে না পারেন, ভুলে চুকে যদি চলে যায়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিতে পারেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দুনিয়ার মানুষকে যখন ইবাদতের কথা বলা হয়, দুনিয়ার মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ আর নফল নামাজ, সারাক্ষণ কোরআনে কারীম তেলাওয়াত করা, তাসবিহ দিয়ে জিকির আজকার করা, এটাই মনে হয় ইবাদত। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন ইবাদত মানে কি? ইবাদতের দুইটা অংশ, একটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত করাটা সহজ, বান্দার সঙ্গে সংশ্লিষ্ট ইবাদত রক্ষা করা অত্যন্ত কঠিন। আল্লাহর সাথে সংশ্লিষ্ট ইবাদত মানে হলো নামাজ রোজা হজ যাকাত। এইগুলো আপনি নামাজ 1 ওয়াক্ত পড়েন নাই, 10 বছর পড়েন নাই, কিন্তু 10 বছর 15 বছর পরে আপনার মনে হলো আমি তো ভুল করেছি। আপনি এবার নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, ইস্তেগফার করলেন, চোখের পানি ফেলে দিয়ে মাফ চাইলেন। আল্লাহ বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলছেন, বান্দা যদি কোনো অন্যায় করে, গুনাহ করে, মদের বোতল সামনে নিয়ে আপনি বসেছেন, 10 বছর মদ্যপানে অভ্যস্ত ছিলেন, আপনি নেশা করেছেন, বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, আপনি নেশা জাতীয় দ্রব্য আপনি নিজে গ্রহণ করেছেন, নামাজের ধারে কাছে যান নাই, রোজাও আপনি রাখেন নাই, এমন অনেক অন্যায় করেছেন। কিন্তু যেই দিন আপনি বুঝলেন আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, আমার আল্লাহ কোরআনে বলছেন, বুঝার পরে যদি ওই বান্দা আমার কাছে যদি তওবা করে, যদি গুনাহ মাফ চায়, ওই বান্দার চোখের পানি পূর্বে জমিনে পড়ার আগে আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেই। আমি বলি নাই, কোরআন বলছে। এই ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন? ইন্নাল আবদা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। একদিন নামাজ পড়েন নাই, 2 দিন পড়েন নাই, 5 দিন পড়েন নাই, 10 দিন পড়েন নাই, 1 মাস পড়েন নাই, নামাজ না পড়তে পড়তে এখন নামাজ পড়তে মনে চায় না। কিংবা কেউ নামাজ পড়েন, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার কারণে এখন নামাজ পড়তে মন চায় না। অনেক ভাই এবং বোন কোরআন পড়েছেন, কিন্তু এখন না পড়তে পড়তে কোরআনের প্রতি এমন একটা ভয় ঢুকে গেছে, ইচ্ছা করলেও শয়তান আপনাকে কোরআনের কাছে যেতে দেয় না। আছে না? এখানে অনেক ভাইরা আছেন দেখতেছি। যদি জিজ্ঞেস করি, ভাই কোরআন তেলাওয়াত পারেন? হুজুর পড়ছিলাম। কেমন পড়ছিলেন? বলে হুজুর ভালোই পড়ছিলাম, কিন্তু অনেক দিন পড়ি না, এখন ধরতে সাহস পাই না। আছে না নাই? আপনার এই কোরআন ধরতে সাহস কেন লাগে না? এই কোরআন থেকে দূরে থাকতে থাকতে আপনার অন্তরের মধ্যে একটা মরিচা পড়ে গেছে। নামাজ পড়তে আপনি ভয় পান, যেতে মনে চায় না। কারণ কি? নামাজের প্রতি আপনার আকর্ষণ কমে গেছে।
বয়ান শোনার জন্য কেউ বললে আপনার আকর্ষণ লাগে না। এর কারণটা কি? আপনার ওই জায়গার মধ্যে একটা প্রলেপ পড়ে গেছে। ডাক্তার সাহেব এখানে আছেন, এই বিদ্যা আমার না, এটা হলো ওনাদের বিদ্যা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল আপনার লিভারের মধ্যে চর্বি জমে গেছে। তার মানে লিভারের উপরে একটা চর্বির স্তর পড়ে গেছে। এই স্তরটা পড়ে যাওয়ার কারণে লিভারের যেই কার্যক্রম আপনার বডিটাকে দিত, সেই কার্যক্রম এখন দিতে পারে না। ওই লিভারের চর্বি যেন না থাকে, সেই জন্য ডাক্তার আপনাকে পরামর্শ দেয়, ঔষধ দেয়, ব্যায়াম দেয়, রুটিন দেয়, খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য দেয়। ওই চর্বির কারণে যেমনি ভাবে লিভারটা কাজ করে না, আপনার কলবের মধ্যে একটা মরিচা পড়ে যাওয়ার কারণে ওই কলবটা ইবাদতের মধ্যে কোনো আগ্রহ পায় না। এই জন্য দেখবেন মসজিদে যাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়, আরেক শ্রেণীর মানুষ মসজিদে যাওয়ার পরে বের হওয়ার জন্য অস্থির হয়। ঠিক কি না? একটু বইলেন তাইলে বুঝবো যে আপনারা শুনতেছেন। এক শ্রেণীর মানুষ মসজিদে যাওয়ার জন্য পেরেশান থাকে, আরেকজন বের হওয়ার জন্য পেরেশান থাকে। মুয়াজ্জিন নাযান দেয়, আমার আল্লাহ বললেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তোমার অনেক সমস্যা, তুমি আমার কাছে বলে কোনো সমাধান পাও না। আল্লাহ বলছেন তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই না। এর কারণ হলো আমি তোমারে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দাও না, এই জন্য তোমার ডাকেও আমি আল্লাহ সাড়া দেই না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন আমি তো, তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শর্ত হলো ফালিয়াস্তাজিবুলি, এই বনি আদম আমাকে ডাকলে আমাকে পেয়ে যাবে। কারণ শর্ত হলো আমি যখন তাদেরকে ডাকবো তারা যেন আমার ডাকে সাড়া দেয়। বাড়ির পাশে আপনার প্রতিবেশী আছে, আপনার বন্ধু আছে, আপনি বিপদে পড়লেন, রাত 2টার সময় ফোন দিয়ে বললেন বন্ধু আমি তো বিপদের মধ্যে আছি, একটু তাড়াতাড়ি আয়, তোর ভাবিরে নিয়ে একটু হাসপাতালে যাওয়া লাগবে। বন্ধু ঘর থেকে শীত মানলো না, রাত মানলো না, অন্ধকার মানলো না, দৌড়ায় চলে আসলো, ব্যতিব্যস্ত হয়ে গেল তোমার জন্য, আপনার জন্য কি করবেন। এই কাজ করার পর ওই বন্ধুটা যদি কোনোদিন অসুস্থ হয় তখন আপনি দৌড়ে তার জন্য দৌড়ে যাবেন কি যাবেন না? যাবেন না? কিন্তু আপনি ডাকলেন, সে আসলো না, মনে করলেন যে কোনো সমস্যা, 2 দিন 3 দিন পরে আবার একবার সমস্যায় পড়লেন, যে আপনি ডাকলেন তিনি আসলেন না। এবার যদি কোনো কারণে সে বিপদে পড়ে আপনাকে ডাকে, 1000 বার ডাকলেও কিন্তু আপনি তার ডাকে সাড়া দিবেন না। ঠিক না? এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দেন না, ঠিক। তবে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনাকে বরাদ্দ করেছেন তা কিন্তু বন্ধ করেন না। মুয়াজ্জিনকে দিয়ে আপনাকে প্রতিদিন 5 বার ডাকেন, 5 বার আপনাকে ডাকেন। মুয়াজ্জিন ডেকে ডেকে বলেন হাইয়া আলাস সালাহ, আপনি শুনেন আর বুঝেন নামাজের জন্য ডাকতেছে। এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজের জন্য তোমাকে আমি ডাকছি না, বরং নামাজের মধ্যে আসলে তোমার সমস্ত কল্যাণগুলো দিয়ে দিবেন কি? তুমি যদি মসজিদে নামাজে আসো, তোমার জন্য আল্লাহ কি বরাদ্দ রেখেছেন তুমি জানো না, সেই জন্য আসো না। যদি কালকে ঘোষণা দেয় আগামীকাল সোনাগাজীর বড় একটা মাঠে, স্কুল কিংবা মাদ্রাসার মাঠে প্রত্যেক পরিবারকে এই শর্তে 5 কেজি করে চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, কিংবা কোনো কিছু দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়,
সকাল 10টা থেকে শুরু হবে। সোনাগাজীর মানুষ ফজর নামাজের পর থেকে মাঠে লাইন ধরা শুরু করে দিবে, ঠিক কি না? খতিব সাহেব বলছে আরো আগে। হ্যাঁ দেখছে, আমি তো আন্দাজে বলছি, আমি এখন শুনলাম যে চাউল ডালের জন্য আরো আগে লাইন ধরছে, এটাই তো স্বাভাবিক। আমার ভাইয়ারা, ওই জায়গায় আপনি কেন যাবেন? কারণ আপনাকে চাইল ডাইল দিব, ওটা দিয়ে আপনি এক বেলা খাইতে পারবেন, 2 বেলা 5 বেলা খাইতে পারবেন। কিন্তু আপনি বলবেন মসজিদে গেলে আমি কি পাবো? আল্লাহ বহুবার কোরআনে বলেছেন, আপনি পড়েনও নাই, আপনি জানেনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যেই দিন ঘোষণা দিলেন, হে রাসূল, হে নবী, আপনি আপনার পরিবারকে নির্দেশ দিন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নির্দেশনা দিলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশনা প্রদান করুন। শুধু নির্দেশনা প্রদান না, বরং ওটার উপরে ইস্তেকামাত, দৃঢ় থাকুন, ওটার মধ্যে বলবৎ থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে কোনো রিজিক চাই না, বরং নাহনু নারযুকুক, বরং দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আপনারে আমি বুঝাইতে পারুম না, ওই জ্ঞান আমার নাই। আল্লাহ কোরআনে বিস্তারিত বললেন, রাসূলুল্লাহ জীবন দিয়ে বুঝায় দিলেন, হাজার হাজার লাখ লাখ হাদিসের বর্ণনা দিলেন এবং নিজে বলে গেলেন, তাও আপনি বুঝলেন না। আমি আপনারে কেমনে বুঝামু? তারপরে একটু চেষ্টা করি বলি। আল্লাহ বলেছেন, নামাজ তুমি পড়ো, তোমার কাছে রিজিক চাই না, রিজিকের ব্যবস্থা করেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ যা রিজিকের ব্যবস্থা করেন সেটার কোনো হিসাব থাকে না, হিসাব ছাড়া দান করেন কে? আপনি যখন নামাজে যাবেন, আপনি মনে করলেন, হুজুর সেজদা দিয়া দেখছি আমার ঘরের মধ্যে চাউল কেউ দেয় না, লবণ কেউ দেয় না। আপনি তো আসলে বুঝেনি নাই, সেই জন্য চাউল আর লবণটারে রিজিক মনে করলেন। আপনার একজন 5,000 টাকা দিয়ে দিল, শরীরের মধ্যে অসুস্থতা চলে আসলো, নামাজ পড়ার পরে ঘরে যাওয়ার পরে কিংবা নামাজ ছাড়াই গেলেন, ঘরে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার রোগ নির্ণয় করতে পারলো না, তিনি ডায়াগনস্টিক সেন্টারে পাঠালেন। তারা তাদের সাধ্যমতো পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, আপনার শরীরের মধ্যে কোলেস্টেরল হাই, আপনার ডায়াবেটিক হাই, আপনার এটা হাই এটা হাই, অনেক কিছু পরিবর্তন, পরীক্ষা নিরীক্ষা ঔষধ সহ আপনার 10,000 টাকা চলে গেল। আপনি মনে করলেন আল্লাহ আমারে ওষুধ দিয়েছে, এখন আমি আপনাকে বলি, আপনি নামাজের সেজদায় যখন যান, ওই সেজদায় যদি আমার মাওলা খুশি হয়ে যায়, আপনার শরীরের মধ্যে রোগ থেকে আপনাকে মুক্তি করে দিতে পারেন কে? এখন আপনি মনে করতেছেন চাউল ডাইল দেয় সোনাগাজী মাদ্রাসার মাঠে, স্কুলের মাঠে, নামাজ পড়লাম, ইমাম সাহেব তো কিছুই দিল না। আসলে আপনি বুঝেন নাই, আপনি নামাজ পড়তেছেন, যাচ্ছেন আসতেছেন, আপনার বিভিন্ন ধরনের রোগ শোক দিতে পারতো, আল্লাহ আপনারে দেয় নাই। আপনার অতিরিক্ত টাকাটা যে খরচ করে নাই, এটার নামই বরকত, এটার নামই রিজিক। কারণ রিজিকের যে বর্ণনা মুফাসসিররা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা রিজিকের যে স্তর বর্ণনা করেছেন, সেটা হলো একটা মানুষের শারীরিক সুস্থতা, as-sihha al-itminan, সিহহাতুল কলব, সিহহাতুল কলব ওয়া সিহহাতুল জিসম, অর্থাৎ অন্তরের সুস্থতা, শরীরের সুস্থতাই মানুষের সবচেয়ে বড় রিজিক। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা একটা আরবি তাফসীর আছে, তাফসীরে কুরতুবী বলা হয় আল জামিউ লি আহকামিল কুরআন, আরবিতে লেখা। ইমাম আবু বকর জাসসাস আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইন্না আজমালাল আরযাক, রিজিকের সৌন্দর্যটা কি, কোনটা তুমি রিজিক বুঝবা,
তোমার শরীরটা সুস্থ আছে, তুমি বুঝে নিবা আল্লাহ তোমারে সবচাইতে উত্তম রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। এটা বুঝবেন না, আপনি বুঝার চেষ্টা করেন, আবার কথা না বুঝতে চলে যেন না। আমি তো শিক্ষক মানুষ, এই জন্য সবাইরে ছাত্র মনে করি, আর আমি এইভাবেই কথা বলি। এখন আপনি বুঝে নেন আপনি সুস্থ না। আপনার বাসায় খুব সুন্দর রান্না বান্না হয়েছে, পোলাও হয়েছে, রোস্ট হয়েছে, গরুর গোশত ভুনা হয়েছে, আরো যা যা দরকার খান, কিন্তু আপনার শরীরটা জানি কেমন লাগতেছে। সবাই বসছে, আপনিও সাথে বসছেন, কাকা খান, জ্যাঠা খান, ভাই খান, দুলাভাই খান। না রে ভাই খা, না রে বাতিজা খা, না রে বাবা খা, তুই খাই ফেলা, আমি পারতাম না। কেন? আমার শরীরটা জানি কেমন কেমন লাগে। কিছুক্ষণ পর আপনি উঠে যে বিছানার মধ্যে পড়ে রইলেন, বসে গেলেন, আর আপনি চিন্তা করতেছেন আমি তো কালকেও খাইছি। এখন আপনি খেতে পারছেন না, শরীরটা দুর্বল। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি চান? ভালো খাবার চান, নাকি ভালো বিছনা চান, নাকি নগদ কিছু টাকা চান, না কি চান? আপনি বলুন আগে আমি একটু সুস্থতা চাই। ঠিক কিনা বলেন? এটা তো আপনি মনে করলেন যে হুজুর এটা কোনো ব্যাপার না, দেন কাই তৈরি, অসুবিধা নেই, দেন, টিয়া দেন। আমি যদি এটা থেকে আর একটু গভীরে যাই, অসুস্থ হয়ে গেছেন, কোনো কিছুই আপনি টের পান নাই, মাথাটা চক্কর মারছে। ভাই রে, দুনিয়াতে এটা কাউরে বুঝান যায় না যে কত বড় নিয়ামত আমি আপনি ভোগ করতেছি। জীবনটা শুধু ব্যয় করলাম, বিল্ডিং হইল না কেন, আর নগদ টাকা পকেটে ভরে না কেন, বেশি বেশি করে বাজার করি না কেন, বেশি বেশি টাকা পয়সা হয় না কেন, আমি পাগল হয়ে গেলাম। কিন্তু একবারের জন্য চিন্তা করছেন যে আপনারে কত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। আপনার সুস্থতার মতো বড় নিয়ামত এবং রিজিক পৃথিবীর মধ্যে আর আরেকটা দ্বিতীয় পাওয়া যাবে না। এই কয়েকদিন আগে কুষ্টিয়ার একজন বাংলাদেশ জামায়াত ইসলামের একজন দায়িত্বশীল, তিনি বক্তৃতার দিতে গিয়ে তিনি হঠাৎ করে পড়ে গেলেন, দেখেছেন ফেসবুকের কারণে। আমার একজন টিচার, তার তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন AQM সিফাতুল্লাহ, খুব বর্ষিয়ান একজন আলেম ছিলেন। শিক্ষকদের মিটিং কাকরাইলের, ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দেওয়ার পরে তিনি বলতেছিলেন আমি বলতে চাই। এইটুকু বলার পরে স্যার বসে গেলেন। কিছুক্ষণ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সংবাদ আসলো তিনি ইন্তেকাল করেছেন। আমি এই বছর হজে গিয়েছি, সুস্থ সবল একটা মানুষ, মুজদালিফা থেকে মিনা তাবুতে আসছি সকালে। আসার পরে কেমন যেন লাগতেছে, কারণ অনিয়ম খাবার দাবার, তারপরে একটু গরম ঠান্ডা মিলে ঘুম নাই, একটু হাঁটাহাঁটি, কারণ এত হাঁটাহাঁটি তো অভ্যস্ত না। এরপর এখানে আসছি, তারপরে সবাই যাবে জামারাতে পাথর মারতে, আমিও রওনা হলাম। আমার শরীরটা চলতেছিল না, ভাবলাম যে সবাই যাচ্ছে যাই। যেতে যেতে হাঁটতে হাঁটতে, রৌদ্রের তাপমাত্রাও মোটামুটি খারাপ ছিল না, প্রায় তো 3-3.5 কিলোমিটার। পঞ্চ পাই দিয়ে হাঁটা তো কষ্ট, আমরা তো কেশ পাই দিয়ে হাঁটি। তো এই জায়গায় হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে ঠিক জামারাত থেকে হয়তো বেশি না, অল্প একটু বাকি আছে, এই মুহূর্তে ওনারা সবাই সদল বলে হাঁটতেছে, আমি তো পারতেছি না। আমি বললাম যে ভাই একটু ধীরে ধীরে যান। তা আমার সাথে যিনি ছিলেন, কিছুক্ষণ পরে বললাম যে ভাই ওনাদেরকে একটু থামতে বললাম, আমার শরীরটা ভালো লাগতেছে না। তো ভালো লাগতেছে না এইটুকু বলছি, এইটুকু আমার মনে আছে। এরপরে যাকে বলেছি তিনি আমাকে যে বর্ণনা দিয়েছেন যে আপনি এইটুকু বলছেন, পরে আপনি এরকম করে নিচের দিকে নেমে গেছেন। যেভাবে কুষ্টিয়ার যে জামাতের দায়িত্বশীল উনি যেভাবে পড়েছেন ঠিক আমি ওইভাবে পড়েছি। আমি ভিডিওটা দেখে চিন্তা করলাম আমি তো এইভাবেই পড়েছিলাম, কিন্তু পড়ার কথা তো আর আমার মনে নেই। আমি শুধু এইটুকু বলেছি ভাই আমার ভাল লাগতেছে না, একটু আপনারা থামেন, এইটুকু বলা শেষ। এর মধ্যে আমি পড়ে গেছি। উনি বলতেছেন, উনি খুব সুঠান দেহের মানুষ, উনি আমাকে জাবরায় ধরেছেন, পারেন নাই। একটা মানুষ যখন শরীর ছেড়ে দেয় তার ওজনটা অটোমেটিক বেড়ে যায়, তো আমাকে ধরে রাখতে পারেন নাই। উপকার এটুকু হয়েছে, আমি ধপাস করে পড়ে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট বড় হতে পারত, এটা ডাক্তাররা বলতে পারবেন ভালো। তো উনি আমাকে এভাবে ধরে সেহরামের কাপড় আমি আস্তে আস্তে পড়েছি, রাস্তায় শোয়াই দেওয়া হয়েছে। তো কত সময় আমি সেন্সলেস ছিলাম এটা তো আমি জানি না, ওনারা পরে বলছে। তো আমার যখন স্বাভাবিক জ্ঞান ফিরে আসছে তখন আমি দেখতেছি মানুষজন সব জড়ো হয়ে আছে। আর ওখানকার যেই স্বেচ্ছাসেবক পুলিশ
সে শুধু বলতেছে আরবি কথা বলতে পারে কে? তো ওখানে আমি ছাড়া আর কেউ পারে না। এখন আমি তো বুঝতেছি না। এখন যখন আমার সেন্স ফিরে আসছে, তখন আমি বুঝতেছি আমাকে উনি বলতেছেন তোমাদের এখানে কে আরবি কথা বলতে পারে। তো আমি যে এটার জবাব দিব, জবাব দেওয়ার মতো জবানে শক্তি আমার নাই। তো আমি হাত ইশারা করে শুধু বুঝাইলাম যে আমি শুনতেছি। তা আয়শা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কেমন লাগতেছে? আমি বললাম, মাথা ঝুলায় বললাম যে একটু ভালো লাগতেছে। তারা আমাকে উপস্থিতভাবে একটু পানি খাওয়াচ্ছে, কেউ কেক একটু অংশ দিচ্ছে, তাড়াতাড়ি করে আশেপাশে কোনো ইয়েতে নেওয়া যায় কিনা। আমি এই কথাটা কেন বলছি? এরপরে ওনারা আমাকে বললেন যে আপনি এভাবে পড়েছিলেন 25 মিনিট, এবং আমার সফর সঙ্গী যিনি ছিলেন তিনি খুব টেনশনে পড়ে গেছেন। উনি ভাবছেন হায় হায় আমি খতিব সাহেবের পরিবারকে কি জবাব দেব। স্বাভাবিক, সফর সঙ্গী একজন যদি খুব ঘনিষ্ঠ হয় কষ্ট লাগে। আমি তো দুনিয়ার কোনো খবর নাই। এরপরে আমাকে সেখান থেকে ইনস্ট্যান্ট হুইল চেয়ারে করে তারপরে জামারাতে গেছি, ওখান থেকে তাবু পর্যন্ত বহু টাকা খরচ করে এরপর আমাকে তাবুতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এরপরে 2 দিন আর জামারাতে আমি পাথর মারতে যেতে পারি না, সাহসে কুলায় নেই। এই কথাটা কথা প্রসঙ্গে আমি কোথাও বলিনি, কথা প্রসঙ্গে এখানে বলে ফেললাম। সেটা হলো এই যে আপনি মনে করেন হরেক রকমের খাবার, বিলাসবহুল বাড়ি, অনেক কিছু আপনার জন্য অনেক উত্তম রিজিক। আমার আল্লাহ বলছেন তোমাকে যা যা দেওয়া হয়েছে সব চাইতে দামি যেই জিনিস সেটার নাম হলো তোমার সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি বিশ্বাস হয়েছে যে সুস্থতার যে বড় জিনিস? এই জন্য আল্লাহ বলছেন তুমি যখন যে অবস্থায় থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার অভিযোগের তো শেষ নাই। আল্লাহ বলছেন তুমি যখন তোমার নিজের ব্যাপারে হতাশাগ্রস্ত, এখান থেকে তুমি সোনাগাজী যখন যাও, রাস্তার পাশে দাঁড়ায় দেখো একজন মানুষ হাত পেতে বলছে আমারে কিছু দেন। ওই লোকটার দিকে তাকায় দেখো পুরা বডির মধ্যে কোন রকমের কোনো ত্রুটি নাই, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি 2টা জিনিস, 2টা চোখ দেওয়ার কথা সেটা দেন নাই, তোমাকে সেটা দিয়েছেন। তোমার একটা যদি নষ্ট হয়ে যায়, সারা দুনিয়া মিলেও যদি চেষ্টা করে একটা চোখের বিকল্প কোন চোখ সারা দুনিয়ার কোন ডাক্তার তোমাকে দিতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা নাসালুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। তার মানে যে কথা বলছিলাম, ইবাদতের একটা পার্ট হলো আল্লাহর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, যেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে আছে। নামাজ আপনি পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহর নবীর হাদিসে বলা হয়েছে, কোরআনের আয়াত বলেছি, কোন মানুষ গুনাহ করেছে, এরপরে বুঝলো আমি তো অন্যায় করে ফেলেছি, এরপরে যদি গভীর রজনী কিংবা নীরব নিস্তব্ধ অবস্থায় যদি নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি দোয়া করে, আমার আল্লাহ বলছেন ওই বান্দা দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে নবী বলেছেন বান্দা যখন গুনাহ করে অন্তরের মধ্যে একটা মরিচা পড়ে, একটা প্রলেপ পড়ে, ফ্যাটি লিভার বুঝাতে গিয়ে বলছি, লিভারের উপরে আপনার চর্বি জমে গেলে যেমন লিভারের কাজ কমে যায়, অন্তরের মধ্যে যখন ওই অপরাধের কারণে একটা প্রলেপ পড়ে যায় তখন ভালো কাজের প্রতি আগ্রহ কমে যায়। সুতরাং আজকের পরে একটা জিনিস চিন্তা করবেন, নামাজ পড়তে যদি আপনার মনে না চায় আপনি বুঝে নিবেন, আজান শোনার পরে নামাজ পড়তে মনে চাচ্ছে না, আপনি বুঝে নিবেন আপনার অন্তরের মধ্যে এমন মরিচা পড়েছে, ওই মরিচার কারণে নেক আমল আপনার কাছে এখন ভালো লাগে না। সঠিক একটা, যেমন ডাক্তাররা বলে আপনার ডায়াবেটিস কমে গেলে বা বেড়ে গেলে বুঝবেন কিভাবে? ডাক্তারের কাছে গেলে বলে আপনার জিহ্বা কি টানে, মুখ ঠোক শুকায় আসে? কয় জি স্যার শুকায় আসে। তাইলেই তো মানুষ অনুমান করে যে ভাই আপনার মনে ডায়াবেটিস আছে, আছে না? মাথাটা ঘুরান দিলে আপনি মানুষ সন্দেহ করে আপনার কোনো প্রেশার আছে কিনা, ঘামায় যাইতেছেন প্রেশার আছে কিনা।
দুনিয়ার শারীরিক সুস্থতা অসুস্থতা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন সিমটম দিয়েছেন, একটা নিদর্শন দিয়েছেন, এটা দেখে ডাক্তার বোঝে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি বলতেছেন এই সমস্যা, ডাক্তার জিজ্ঞেস করে আপনার কি চোখ ঝিমঝিম লাগে নাকি? বলে হ্যাঁ। আপনার মাথা ঝিমঝিম লাগে নাকি? হ্যাঁ। আপনি রাত্রে ঘুমা হয় কিনা? বলেন না। আপনি হাঁটতে পারেন কিনা? বলে না। এই রকম সমস্ত হা না শুনে ডাক্তার আপনার জন্য চিন্তা করেন আপনার কোন কোন সমস্যা হতে পারে। যেই সমস্যাগুলো সরাসরি নির্ণয় করতে পারেন না সেগুলোর ব্যাপারে একটা পরীক্ষা দিয়ে দেন, আর যেই বিষয়টা তিনি নির্ণয় করতে পারেন সেটার ব্যাপারে মেডিসিন লিখে দেন। ওটা যেমন বোঝার জন্য নিদর্শন আছে। আমার নবী বললেন, আমার আল্লাহ বলেন, তোমার অন্তর যখন চিন্তা করবে, তোমার যখন নেক আমল করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ওই যে শুরুতে বললাম এক শ্রেণীর মানুষ মসজিদে যাওয়ার জন্য পাগল, আরেক শ্রেণীর মানুষ মসজিদ থেকে কত তাড়াতাড়ি বের হবে সেই জন্য পাগল, আছে না নাই? তার মানে নামাজের আজান হওয়ার পরে দোকানে বহু মানুষ বসা আছে। কিছু মানুষ দোকান থেকে উঠে মসজিদের দিকে যায়, আবার কিছু মানুষ যখন নামাজের সময় হয় দোকান থেকে উঠে উল্টা দিকে যায়। কারণ এক গ্রুপ মনে করে আমার মসজিদের দিকে যাওয়া দরকার, আরেক গ্রুপ মনে করে বসে থাকলেই বিপদ, অন্য কেউ এসে বলবে চল নামাজে যাই, এই জন্য নিরাপদ দূরত্বে থেকে ওখান থেকে পালায়া যায়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর হাদিসে, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বলেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন, আল মুমিনু ফিল মাসজিদ কাসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদ কাত-তাইরি ফিল কাফাস। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, মিরকাতুল মাফাতি একটা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, মুমিন এবং মুনাফিক তুমি কেমনে বুঝবা, নিজের বুঝার চেষ্টা করো। আল মুমিনু ফিল মাসজিদি কাসামাকি ফিল মা, ওই ডালার মধ্যে মাছটা ধরেছ, মাছটা ধরার পরে মাছ এমন লাফালাফি করে, লাফ দেয়, জাম দেয়, ফাল দেয়, কি দেয় না? এই মাছটাকে যদি পানির মধ্যে ছেড়ে দেন, ওই মাছটা শান্তভাবে পানির মধ্যে চলে যায়। মাছ পানির মধ্যে যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে গেলে কিংবা যাওয়ার জন্য তখন শান্তি অনুভব করে। আমরা যখন রাস্তায় চলি অথবা কোনো মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়, চায়ের দোকানে বসার চাইতে বলি আসেন মসজিদে বসি, সেখানে একটু কথা বলি। কিন্তু যার মসজিদে ভালো লাগে না বলে ওখানে যাব না, বাজারে আসেন ওখানে কথা বলি। কারণ যার যেখানে ভালো লাগে সেখানেই সে শান্তি পায়। এলাকার বহু মানুষ আছে না, অবসর সময়টা প্রচুর সময় পার করে, জোহর নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত অফুরন্ত সময়। এই সময়টুকু সোনাগাজীর বাজারে, চার দোকানে, ফার্মেসিতে, ফলের দোকানে, ক্যারাম বোর্ডের দোকানে অথবা ক্লাব ঘরে রাজনীতির পেঁচালে প্রচুর সময় নষ্ট করবে। কিন্তু মাঝখানে আসর, মাগরিব, এশা চলে গেল, একক তো নামাজ পড়তে যাওয়ার তার সময় হয় নাই। এমন লোক আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? আপনি গিয়ে বলে দেখেন তুমি এত সময় নষ্ট করলা, নামাজে তো আসতে পারতা, বলবে সময় পাই না। ঠিক কিনা বলেন? আসলে সময় টময় কিছু না, আসলে তার অন্তরের মধ্যে মরিচার প্রলেপ এত পড়ছে, এখন ওই জায়গায় তার ভাল লাগে, এই জায়গায় তার ভালো লাগে না। এরপরে ওই মুহাদ্দিস বলছেন, ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তাইরি ফিল কাফাস। ওই যে বললাম কিছু মানুষ মসজিদে যাওয়ার জন্য পাগল, আবার কিছু মানুষ মসজিদ থেকে বের হওয়ার জন্য পাগল। তার মানে কিছু মানুষ মসজিদে যায়, নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, তাসবিহ পড়ে, নামাজের ওয়াক্ত কখন হবে না হবে সেটা নিয়ে তাদের কোনো টেনশন নাই। জামাতের সময় কখন হবে তা নিয়ে কোনো টেনশন নাই। জামাত হয়ে যাওয়ার পরে হুজুর সালাম ফিরায় ফেলে, এরপরে বসে বসে তাসবিহ তাসদিল পাঠ করে এরপরে সুন্নত পড়ে সুন্দরভাবে বের হয়। তার মানে তিনি অবসর এমন নন, বরং তিনি দোকানদারি করেন, ঘর সংসার করেন। তার মানে মসজিদে যতক্ষণ থাকে ততক্ষণ তার ভালো লাগে। এই যে শান্তি, রহমত, এই নামাজের কারণে আপনার অন্তরের মধ্যে দিয়ে দিলেন কি? এই যে আমরা সেজদা দিই জমিনের মধ্যে, আপনি তো সেজদাই খালি দিলেন, সেজদা দিয়ে দীর্ঘ সময় তাসবিহাত পাঠ করি, এটার মধ্যেও তো সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে।
এটার ব্যাপারে ভালো বলতে পারবেন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, যারা ডাক্তারি বিদ্যায় পারদর্শী। আমি আমার মূর্খতার মধ্যে যতটুকু বুঝি, আপনি যখন সেজদায় যান মাথাটা নিচা হয় না? মাথাটা নিচা হওয়ার কারণটা কি? এটার দ্বারা কি লাভ হয়? আপনার ব্রেনের সাথে বডির যে ব্লাড সার্কুলেশন, এই সার্কুলেশনটা স্বাভাবিক হয়। এই ব্লাড সার্কুলেশনটা সব, আপনি উঠতেছেন, নামতেছেন, হাত বাঁধতেছেন, হাতই করতেছেন। আপনি সকালবেলা যখন এক্সারসাইজ করেন কি করেন? এই কামই তো করেন। আপনি এইভাবে ঘাড় ঘুরাইতেছেন, আপনি তো ফটাস করে ঘুরান না, এতে আপনার ক্ষতি হবে। আপনি কি সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গাড়ে ব্যথা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি বলে? আপনি ঘাটটারে সুন্দর করে আস্তে আস্তে ঘুরাবেন। কিভাবে? এরকম এরকম করে ঘুরাবেন, এরপরে আবার এখানে আসবেন, এরপরে আবার এখানে দিবেন। তাহলে কি হইল? সালামের সাথে মিলল কি মিলল না? হ্যাঁ, আচ্ছা। সকালবেলা আপনি ঘুম থেকে উঠার পরে আপনি দুপুরবেলা অনেক হাঁটেন, কাজ হবে না। ডাক্তার সাহেবরা বলেন আপনি দুপুরে হাঁটেন, সারাদিন হাঁটেন, ওইটা আমার দেখার বিষয় না। আপনি খুব সকালে একটু হাঁটবেন, আধা ঘন্টা আপনি হাঁটবেন। আসলে ওই সময়ের হাঁটা, আপনি যখন ফজরের সময় ওঠেন, অজু করেন, মসজিদে যান, নামাজ আদায় করতেছেন, বাসায় আসতেছেন, আবার আপনি কি করতেছেন? এখন তো আধুনিক যুগ, ফেসবুকে সব পাওয়া যায়। তো আপনি হাঁটতে পারেন না, সমস্যা নেই, বিছনার মধ্যে বসে বসে এমন এমন করেন, এমন এমন করেন, এমন এমন করেন। এবার আত্তাহিয়াতু শুরুতে বসে এরপরই করেন। আরে ভাই, যেটা এখন আমাকে বিজ্ঞান আমাকে শিখিয়ে দিয়েছে, এটা তো 1450 বছর আগে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা? সেজদায় যাচ্ছেন, রুকুতে যাচ্ছেন, কি সুন্দর রুকুতে যাওয়ার পরে একভাবে স্ট্রেট আপনাকে থাকতে বলা হয়েছে। আপনি যখন এক্সারসাইজে যান তখন সেখানে আপনার যে ট্রেনার আছে, উনি আপনাকে প্যাডের নিচে ধাক্কা দিয়ে আটটু উঠবো, আর হিন্দা ধাক্কা দিয়ে গাট্টু নামবো। তারপরে কি সমান সমান আল্লাহর নবীকে তোর জিবরাইল আমিন শিখিয়ে দিয়েছেন, তুমি সেজদা করবা, তোমার পিঠ এবং মাথাটা সমান্তরাল থাকবে। যেই এক্সারসাইজ তুমি এখন শিখতেছো, তোমার আল্লাহ তোমাকে এমন ইবাদতের মধ্যে তোমাকে দিয়েছে, অটোমেটিক্যালি তোমার শারীরিক সুস্থতার ব্যবস্থা করেছেন কে? এইরকম অসংখ্য বর্ণনা, অনেক কিছু আছে। এরপরে আপনি হাত লাড়ান, পাও লাড়ান, হাত তুলতেছেন, অনেক কিছু আছে। তো আমার বক্তব্য হলো, কিছু মানুষ মসজিদে যাওয়ার জন্য পেরেশান, কিছু মানুষ বের হওয়ার জন্য পেরেশান। আপনি তো চিন্তাও করেন না, এই যে আপনার প্রশান্তি, মসজিদের মধ্যে থাকতেছেন, এই যে এখানে আমার কথা শুনতেছেন, এই সময়টুকু আপনার মাথায় কিন্তু অন্য কোনো চিন্তা নাই। আছে? আপনার পিছনে অনেক পেরেশানি, কিন্তু এখন কিন্তু আপনার কোনো পেরেশানি নেই, আপনি কিন্তু টেনশন মুক্ত আছেন। আচ্ছা, হজে যারা গিয়েছেন, উমরায় গিয়েছেন, অনেকেই গিয়েছেন, তাই না? হজে যখন যান, উমরায় যখন যান, তখন আপনি সুস্থ থাকেন, আপনি পেরেশানি নেই। কারণ কি? আপনি যাওয়ার সময় আপনার পরিবারের কাছ থেকে সব মোটামুটি গোছগাছ করেই চলে গেছেন। পরিবারও বুঝছে আমার বাবা যাচ্ছে, আমার বাবা সুস্থ থাকলে আবার ফিরে আসবে। আর ওখানে যাওয়ার পরে আপনার 20 দিন 30 দিন থাকার মতো যা সব আছে, আপনার নতুন করে কোনো পেরেশানি নেই। মসজিদে নববীতে বসে থাকতেই আছেন, মসজিদুল হারামে আছেন, মসজিদে নববীতে আছেন, আপনি আছেন তো আছেনই। এই যে প্রশান্তিটা, যেহেতু আপনি দুনিয়ার অন্য সমস্ত পেরেশানি থেকে মসজিদ কেন্দ্রিক, এই জন্য আপনার ব্রেন, শরীরের মধ্যে সুস্থতা এবং শান্তি দিয়েছেন কে? ঠিক নামাজে যখন আপনি যাওয়া আসা করবেন, আপনি যেই পেরেশানিটা এখানে থাকবেন, এই পেরেশানি থেকে আবার যখন নামাজে যাবেন, কিছু সময়ের জন্য আপনার সমস্ত নার্ভগুলো প্রশান্তি পাবে, আপনি আবার নতুন করে কর্ম উদ্দীপনা পাবেন। আল্লাহ আমাদের নামাজকে এমনি এমনি দেয় নাই। এই জন্য আল্লাহ বলেছেন, নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেই, টেনশন করো না। আর যদি তোমার রিজিকের যদি সংকট হয়, তুমি আমার কাছে গিয়ে চাও। কারণ আল্লাহ নবী বলেছেন, أقرب ما يكون العبد إلى ربه وهو ساجد فأكثروا فيه الدعاء। তোমার যত ধরনের অভাব অনটন যা কিছু থাকুক না কেন, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। দুনিয়ার একজন মানুষের কাছে চাইলেন, একদিন 200 টাকা দিল, আরেকদিন 500 টাকা, একজন 10,000 এমন করে দিল, একদিন 2 দিন তোমাকে দিবে। তৃতীয় দিনের দিনে তুমি যখন চাইবা, তোমার থেকে সেই মানুষটা মুখ ফিরায়া নিবে। কিন্তু তুমি আমার সাথে কানেক্টিভিটি বাড়িয়ে দাও। আল্লাহ বলছেন, আমি এমন একজন সত্তা, তুমি আমার কাছে যত বেশি চাইবা তত বেশি আমি খুশি হয়ে যাই। আর আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ
ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় মাথা নত করে যখন সিজদার মধ্যে থাকে, আল্লাহর হাবিব বলেছেন ওই সময় ওই বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি সিজদায় আছেন, আল্লাহর কাছাকাছি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দায়িত্ব ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা দেখো, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি ওযু করে নামাজ আদায় করছেন। এই এলাকার অসংখ্য মানুষ বিভিন্ন কাজে কর্মে লিপ্ত আছে, আপনারও কাজ আছে। ওই কাজের ফাঁকে একটু সময়ের জন্য আপনি কোরআন শোনার জন্য সময় ব্যয় করলেন। আপনাকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন কি করেন না? কিভাবে গর্ব করেন? হাদিস এবং কোরআনের আয়াতে। কোরআনের আয়াত আপনারা ভালো করেই জানেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা সবার মুখস্থ। কারণ ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় যখন বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বলার সাথে সাথে সবাই দাঁড়ায় যায়। মুসল্লিরা অনেকেই মনে করবে এটা মনে হয় নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে, ঠিক না? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এটা বললেই মুসল্লিরা সবাই দাঁড়ায় যায়, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, বুঝে যে এটার পরে হুজুর এখন নামাজের প্রস্তুতি নেবে। আপনি অর্থ না বুঝেও দাঁড়ায় গেলেন, কিন্তু আসলে উদ্দেশ্যটা কি? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ বান্দা তুমি কখনো হয়ো না। এখন আপনি বুঝে নিন, আপনি আল্লাহকে স্মরণ করেন কিভাবে? এই যে আপনি এখানে বসে আছেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করেন। আপনি সৌভাগ্যবানদের কাতারে হয়ে গেলেন। আপনি এখানে বসে আল্লাহর কথা শুনছেন, আল্লাহর জিকির করছেন, তার মানে আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর কথা শুনছেন, আল্লাহর হাবিব বলেছেন, এটা হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা, ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রাসূলের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা বান্দি যদি একাকী নির্জনে নিভৃতে যদি আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ তাকেও নির্জনে নিভৃতে তার কথা আমি আল্লাহ স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর যদি দুনিয়ার কোন মানুষ বান্দা বান্দি যদি উত্তম কোন মজলিসে আমার কথা স্মরণ করে, আমি তার চাইতে বড় মজলিসে তাদের কথা আমি স্মরণ করি। তার মানেটা কি? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনারা বসে আছেন এর চতুর্পাশে কিছু ফেরেশতা আছে, আপনি দেখেন না? আল্লাহর হাবিবের হাদিস, লম্বা একটা হাদিস, সেখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদলা ইয়াবতাগুনা মাজালিসা যিকির। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার মধ্যে ওই পুলিশ বাহিনীর মধ্যে যেমন বিভিন্ন বাহিনী আলাদা আলাদা সেক্টর আছে, রাতের বেলা রাস্তা দিয়ে টহল দেওয়ার মতো যেমন পুলিশ আলাদা আছে, দাঙ্গা পুলিশ আলাদা আছে, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য যেমন পুলিশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ফেরেশতাদের বিভিন্ন স্তর আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া, এক একটা সাইডকে এক একটা দায়িত্ব দেওয়া কিছু ফেরেশতা আছে। এই ফেরেশতার কাজ হলো শুধুমাত্র আমলনামা লেখা, যেটা আপনারা কোরআনে শুনেছেন কিরামান কাতিবিন। আপনি মনে করছেন কিরামান একজন, কাতিবিন একজন, না না, এরা দুইজনের কোনো নাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা বৃন্দ, তোমাদের সব কিছু দেখেন, বোঝেন, তোমাদের সমস্ত কার্যক্রমগুলো ওই ফেরেশতারা আল্লাহর নির্দেশে লিখে রাখেন। সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে এদের কাজ লেখালেখি না, এদের কাজ হলো আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনাকে কিভাবে দুনিয়ার বিভিন্ন দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করতে পারেন। আপনি মনে করেন চলছেন, আপনি চোখে দেখেন, এই জন্য আপনি পড়েন না, এই জন্য আপনি ক্ষতিগ্রস্ত হন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, চোখওয়ালা মানুষ আপনি বহুদিন ড্রেনে পড়তে দেখেছেন, অন্ধ মানুষকে কোনোদিন ড্রেনে পড়তে দেখবেন না।
অন্ধ মানুষ কোনোদিন ড্রেনে পাড়া দিছে? দেয় নাই। ও খুব সচেতন। আমার ভাইয়েরা, এমন কিছু ফেরেশতা আছে, সেই ফেরেশতার কাম হলো আপনাকে সেফটিতে রাখা। আপনি দেখেন না, দুনিয়ার জমিন একজন কমিশনার, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন এমপি, একজন মন্ত্রীকে তাকে গানম্যান দেওয়া হয়, দুই দিকে দুইজন গানম্যান, পাঁচজন, এমন করে চতুর্দিকে তারে বেষ্টন করে রাখে। আমার আল্লাহ এই বনি আদমকে এত বেশি ভালোবাসেন, এই বনি আদম যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বনি আদমের ডানে বামে সামনে পিছনে এমন করে অসংখ্য অগণিত ফেরেশতা দিয়া আপনাকে আমাকে পাহারা দিয়ে দুনিয়ার মধ্যে পরিচালনা করেন। সুবহানাল্লাহ কইতেন না? মনে করতে পারেন হুজুর আন্দাজে কি কয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছেন লাহু মুআকিবাত, প্রত্যেকটা মানুষের জন্য অগণিত ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেন। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে কিছু ফেরেশতা আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে আবার কিছু ফেরেশতা আছে। কারণ সামনের দিকে বডিগার্ড, আপনি যাচ্ছেন, আপনি তো আপনার খেয়ালে খেয়ালে যাচ্ছেন, আপনার মনেও নাই বুঝেনও নাই সামনে একটা বিল্ডিং এর কাজ চলছে, অথবা একজন গাছের মধ্যে ডাল কাটতেছে, অথবা নারকেল গাছে উঠছে, সে ওখান থেকে নারকেল ফেলতেছে। এই নিচে একজন লোক দাঁড়ানো ছিল, সে হঠাৎ করে পেশাব করতে গিয়েছে। আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আপনি একেবারে প্রশান্ত মনে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছেন, হঠাৎ করে একজন মানুষের সাথে ধাক্কা খেলেন। ধাক্কা খাওয়ার পর আপনি থেমে গেলেন, আপনার হাতের থেকে মোবাইল পড়ে গেল। আপনি এই লোকটারে বলতেছেন, এই মেয়ে চোখে দেখেন না, আর উনি আপনারে ঝাড়ি মারতেছে, আর ইনি আপনি রাস্তা দিয়ে চক্ষু দিয়ে কাটবেন না, মোবাইল কথা বলতে বলতে যাচ্ছেন। এরই মধ্যে ওই জায়গাতে একটা ডাব পড়ছে, অথবা একটা ইট পড়ছে। আমার কথা বুঝতেছেন? ওই ইটটা পড়তেছে, ডাবটা পড়তেছে, গাছের ডালা পড়তেছে, অথবা তার ছিঁড়া পড়তেছে, কারেন্টের তার। একটা লোকের সাথে ধাক্কা লেগে আপনার মোবাইলও পড়লো, আপনিও থাইমা গেলেন। আপনারা দুইজনের কিছুক্ষণ পরে সামনে চায় দেখেন, ইন্নালিল্লাহ, এত বড় একটা ইটা পড়ে গেছে, অথবা উপর থেকে কিছু পড়ছে। আপনি বলেন, ভাই আগে রাখেন, এখানে কি হয়েছে? এখন আর কেউ কারোর দোষারোপ করে না, বরং যার সাথে ধাক্কা খাইছে কয়, ভাই মনে কিছু করেন না, আপনার সাথে ধাক্কা খাইছে, আমি তো গেছিলাম আজকে, শেষ। হয় কি হয় না? তাহলে আপনারে বাঁচাইলো কে? ওই জায়গায় কে বাঁচাইলো? আল্লাহ কি আসমান থেকে নাইমা আসছে? আপনার সামনে কিছু ফেরেশতা ছিল, ওই ফেরেশতা, ওই যে একটা মানুষ কোথা থেকে কি আসবে না আসবে, ফেরেশতাই তারে দিয়ে আপনারে ওখান থেকে সেফটি করায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে গাড়ি একজনের ধাক্কা মারছে, হুন্ডায় ধাক্কা মারছে, অটোতে ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে হুন্ডাটা আরেক দিকে গেছে, যায় গাছের লগে বাড়ি গেছে। আসলে উনি রাগ করলেন, কিন্তু দেখা গেল উনি যদি ওখান থেকে না যাইতো, পাশে যে ট্রাকটা ছিল সেই ট্রাকটা তারে মেরে দিত, কিন্তু সে বাইচা গেছে। জি। এরপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন বা শুনেছেন, ইন্ডিয়া থেকে একটা বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। উঠার কয়েক সেকেন্ডের মধ্যে অথবা কয়েক মিনিটের মধ্যে ওই বিমানটা ক্রাশ করে পুরো বিমান ধ্বংস হয়ে গেছে। 200-250 লোক ছিল বিমানের মধ্যে, সব মানুষ শেষ। এমন ঘটনা শুনছেন না? সেখানে একজন যাত্রী, একজন মহিলা হিন্দু, সে হলো লন্ডনে চাকরি করে, তার এই ফ্লাইটে যেতেই হবে। তিনি যদি যেতে না পারেন তাহলে তার চাকরি টিকবে না। লন্ডন থেকে তার চাকরি চলে গেলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে। পড়ছে যানজটে। সেখান থেকে তিনি এয়ারপোর্টের এই বিমানের যারা দায়িত্ব তাদেরকে ফোন দিয়েছেন, রিকোয়েস্ট করেছেন, ভাই 5টা মিনিট আপনারা ডিলে করেন। এই যানজট ঠেলে দৌড়াদৌড়ি করে তিনি এয়ারপোর্টে এসেছেন। আসার পরেই দেখলেন মাত্র 2 মিনিট আগে বিমানটা উড়াল দিয়েছে। আর বিমান তো বাসের মতো না যে আপনি গেলেই শুধু ঢুকতে পারবেন, ওখানে প্যাসেঞ্জার ওঠানোর পর
তারপরে সমস্ত লক করা হয়, এরপরে সেখানে একটা প্রস্তুতি থাকে, অর্থাৎ সমস্ত প্যাসেঞ্জার উঠার পরে বিমানটা স্টার্ট দেওয়ার পরে বিমানটা রানওয়েতে স্বাভাবিক চলা শুরু করতেও 15 মিনিট লাগে, এরপরে উড়াল দিতে আরও 15-20 মিনিট লাগে। এই গত পরশুদিন সিলেটে গিয়েছি, দুপুরবেলা ফ্লাইটে গিয়েছি, আবার রাতে চলে আসছি। তো এখন ওনারা যে টাইম দিয়েছে, ওনারা তো গাড়ি নিয়ে রেডি, সেখানে 1 ঘন্টা দেরি। তো 1 ঘন্টার কারণ কি? বিমানে তো টাইম মতো উঠেছি, কিন্তু ওই যে বিমান যখনই উড়াল দিবে তখনই আরেকটা বিমান উড়াল দেওয়ার অপেক্ষায়, কারণ ওইটা লাইনে আছে, ওইটা উড়াল দিবে, যাবে নির্ধারিত সীমানা অতিক্রম করবে, তারপরে এটা করবে, উড়াল দিবে। প্রত্যেকটারই তো একটা সিস্টেম আছে, কোনোভাবেই তাদেরকে থামানো গেল না। ওই মহিলাটা এসে তো একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, হায় আমার কি হবে। ঠিক কিছু সময় পরে সংবাদ আসলো, উড্ডয়নের সম্ভবত কত সেকেন্ড বা কত মিনিটের পরে, যেন আমার এই মুহূর্তে পুরাটা টাইম মনে নেই। এরপরে তো সারা এয়ারপোর্ট এবং সারা ইন্ডিয়া তোলপাড় হয়ে গেল। এখন আপনাকে আমি চিন্তা করি, তার সাক্ষাৎকার ছাপা হয়েছে, ওই মহিলাকে যদি এখন প্রশ্ন করা হয় যে বিমানটা চলে যাওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল, মনে হবে না পৃথিবীতে ওদের বিশ্বাসে ভগবান বলে কিছু নাই? এটা মনে হয়েছে না? সে ভগবান বিশ্বাস করে, আমি আল্লাহ বিশ্বাস করি। তো এখন তার কাছে মনে হয়েছে আল্লাহ আসলে জালেম, আল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু যখন নাকি বিমান ক্রাশ হয়ে সবাই মারা গেল, তখন ওই মহিলার কাছে কি মনে হয়েছে? মনে হয়েছে ভগবান তুমি তো আমারে বাঁচাইছো, বলে না? আর আমরা বলবো কি, আল্লাহ তুমি কত মেহেরবান। তার মানে আপনাকে যে বাঁচান, আপনাকে যে সবকিছু থেকে হেফাজত করেন, মূল পরিকল্পনা এবং কারিগর তিনি কে? আর এটাকে করার জন্য আমার সামনে এবং পিছনে ফেরেশতা দিয়ে রেখেছেন, আমাকে ব্যারিকেড দিয়ে রেখেছেন কে? আল্লাহ। তো এইরকম ফেরেশতাদের এক একটা শ্রেণী বিন্যাস আছে। কিছু ফেরেশতা আছে এদের কাজ টহল দেওয়া, যেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। কষ্ট হইতেছে? আমি বেশিক্ষণ আর কথা বলবো না, আমি আর 5-10 মিনিট কথা বলবো, এরপরে দোয়া মোনাজাত করে দিবে ইনশাআল্লাহ। এমন কিছু ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের কাজ হলো টহল দেওয়া। এই টহল দিয়ে, পুলিশ টহল দিয়ে কি খুঁজে? যাতে করে জনগণের কোনো ছিনতাইকারী না ধরে, চোর না ধরে, মালামাল হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন। তাদের কাজ হলো ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর স্মরণ হয়, এমন মজলিসগুলো ওই ফেরেশতারা তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। কেন তারা তালাশ করবে? ফাইদা ওয়াজাদু মাজলিসান কাদু মাহুম। এই কথাটা আমি কেন বলছি? আপনি যেখানে বসে আছেন আপনি সৌভাগ্যবান। আপনি যেখানে বসে আছেন আপনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। এই কথা বোঝানোর জন্য আমি হাদিসটাকে দলিল হিসেবে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, যখন এই ফেরেশতারা টহল দিতে দিতে এই মজলিসটা পেয়ে যায়, ওয়াজাদু মাজলিসান কাদু মাহুম, ওই পশ্চিম দিক থেকে কিছু আসছে, তারা বসলো। পূর্ব দিক থেকে এক গ্রুপ আসছে, তারাও মজলিস পাইল, সেখানে বসলো। ওই দক্ষিণ থেকে আসলো, উত্তর থেকে, দক্ষিণ থেকে আসলো, উত্তর থেকে আসলো, চতুর্দিক থেকে ফেরেশতা আসলো। আসার পরে দেখে এখানে একটা মাহফিল, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়। আল্লাহর হাবিব বলেছেন, ফাইদা ওয়াজাদু মাজলিসান কাদু মাহুম, এই মানুষগুলো যেখানে বসা আছে এদের সঙ্গে চতুর্দিকে ওই ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসে যান। আর ওয়াহাফা বাদুহুম আজনিহাতাহুম, আর ওই ফেরেশতারা এমন ভাবে বসে যান, প্রত্যেকের যে পাখা আছে, ডানা আছে, একজনের ডানার উপর আরেকজনের ডানা রেখে রেখে দুনিয়ার আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোকে বেষ্টনী দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। কেন? আপনি এখন কাপড়ের সামিয়ানার ভিতরে আছেন এবং বাউন্ডারির ভিতরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাউন্ডারি না, এর চাইতে আরো অত্যাধুনিক বাউন্ডারি দিয়েছেন। কেন? যাতে কোনো শয়তানের ওয়াসওয়াসা দিয়ে এই মানুষগুলোর এই মুহূর্ত যেন কোনোভাবে নষ্ট না হয়। সুবহানাল্লাহ। এরপরে আরো হাদিসে, মুসলিমের হাদিসে, এখানে যারা বসছেন এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস, এগুলি আপনারা বিভিন্ন ওয়াইজিনরা আলোচনা অনেক সময় বলে থাকেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। একটা হলো ওই মানুষগুলোর জন্য সর্বপ্রথম তাদেরকে প্রশান্তি দেন। সাকিনা মানে প্রশান্তি। অনেক
ওলামায়ে কেরাম বা ভুলের কারণে অথবা খেয়াল থাকে না, তাদের দোষ বলবো না, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো ভালো কথা বলেন। অনেকেই বেখেয়ালে হয়তো বলেন যে এখানে সাকিনা নামক, আসলে সাকিনা নামক না, এখানে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনার মানে হলো, সাকিনা মানে হলো প্রশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে বসা মানুষগুলোর উপরে সর্বপ্রথম যেটা দান করেন সেটা হলো তাদের প্রতি আল্লাহ পাক একটা প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই কিন্তু এখন অন্য কোনো চিন্তা নেই, আমার কথা শুনতেছেন, আমি বুঝতেছি, কারণ আমি প্রতিদিন এমন শত সহস্র মানুষের সামনে কথা বলি, প্রতিদিন আমি দেখতেছি, আমার এই অভিজ্ঞতা হয়েছে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আপনাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, ঢেকে রাখেন। গাশিয়াত মানে হলো ঢেকে রাখা, চাদর দিয়ে ঢেকে রাখা। সূরা ইয়াসিনে পড়ছেন না, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, পড়ছেন না? এটার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তার ঘর থেকে যখন নাকি হিজরতের জন্য বের হয়ে যাবেন, চতুর্দিকে কুরাইশরা মুশরিকেরা ঘেরাও দিয়ে রাখছে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন আপনি বের হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিবরিল আমিন বললেন আপনি বেরিয়ে যান, আল্লাহ আপনাকে নির্দেশনা দিয়েছেন। তা আমি কিভাবে বেরোবো? যে এই সব মানুষগুলো প্রত্যেক গোত্র থেকে একজন করে দাঁড় করানো হয়েছে, যাতে করে মুহাম্মদকে হত্যা করে ফেললে কোনো মামলা মোকদ্দমা না হয়, রক্তপণ নেওয়ার জন্য যেন পাল্টা কোনো প্রতিশোধ যেন নেওয়া না যায়। এই জন্য প্রত্যেক গোত্র থেকে এই বুদ্ধিটা দিয়েছে শয়তান। শয়তান কিভাবে দিয়েছে আসলে কথার সঙ্গে তো চলে আসে। শয়তান বুদ্ধি দিয়েছে কিভাবে? দারুন নাদওয়া নামক একটা বৈঠক খানা তাদের ছিল, এটা তো শুনেছেন কম বেশি। ওই বৈঠকখানার মধ্যে আবু জাহেল সহ নেতৃবৃন্দ একসাথে বসেছে। বসার পরে তারা ষড়যন্ত্র করতেছিল যে মুহাম্মদের যা ভাবসাব তাতে তো ভালো মনে হয় না, মুহাম্মদ তা আমাদের সমস্ত কিছু শেষ করে ফেলবে। কারণ এই সমাজের মধ্যে আমরাও দেখি, যদি কোনো মানুষ, ইসলামিক কোনো মানুষ অথবা কোনো ভালো মানুষ যদি নেতৃত্বের আসনে চলে যায়, যারা দুষ্ট প্রকৃতির মানুষ, সেই দুষ্ট প্রকৃতির মানুষগুলো তখন ভালো মানুষটার পিছনে লেগে যায়, ঠিক কিনা? দুষ্ট মানুষেরা ভালো মানুষটার পিছনে লেগে যায় কেন? এই জন্য লেগে যায় যে ভালো মানুষটা যদি দাঁড়িয়ে যায় তাহলে দুষ্ট মানুষের কোনো খাওয়ান থাকবে না। এটাই তো স্বাভাবিক। যেটা আমরা দেখি, শরীফ ওসমান হাদি নামক একটা যুবক ছেলে, তার পিছনে তো সারারা এতভাবে ব্যবহার করা দরকার ছিল না, কারণ তারা বহুত অবজারভেশন করে দেখেছে সে যেই বিষয় নিয়ে কথা বলছে, ভারতীয় আগ্রাসন, কালচারাল ফ্যাসিজম, এমন বিষয়গুলো সামনে আনতেছে, এটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে এই প্রজন্ম বিশাল বড় শক্তি হয়ে যাবে, আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই জন্য যারা পছন্দ করে নেই তারা একটা সুন্দর পরিকল্পনা করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, যে কারণে হত্যাকাণ্ড ঘটেছে। আজও পর্যন্ত তার বিচারের কোনো কিছু নাম নিশানাও খুঁজে পাওয়া যায় না। তার মানে এটার সাথে ইন্টারন্যাশনালি বিশাল বড় একটা মাফিয়া এটার সাথে জড়িত আছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি এটা বোঝানোর জন্যই বলছি যে একজন সৎ নিষ্ঠাবান মানুষ সে যদি দাঁড়ায় যায়, দুষ্ট মানুষেরা চিন্তা করে ওরে মেরে ফেল অথবা ওরে চরিত্র হনন করে ফেল, যাতে করে ও আমাদের খাবার নষ্ট করতে না পারে। আপনি দেখবেন সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। আর ভালো মানুষ যদি ভালো কিছু করতে যায়, খারাপ মানুষ একটার সাথে একটা লাগা থাকে। কিন্তু যখন তারা নাকি একটা ভালো মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, ভালো মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর সময় সব খারাপ এক হয়ে যায়, ঠিক কিনা বলেন? সন্ত্রাসে কিন্তু চুরির ক্ষেত্রে সবাই এক। এমনি ওরা কামড়াকামড়ি করবে নিজেদেরটা নেওয়ার জন্য, তুই বেশি খাইলি কেন, তুই আমারে দিলি না কেন। কিন্তু যদি আপনি পুরা খাওয়ানটাই বন্ধ করে দেন তাইলে ওরাই কিন্তু এক হয়ে যাবে, দোস্ত রক্ষা নাই। যদি আমাকে খাওয়া বন্ধ হয় তাইলে তো আমরা খামু কি? সুতরাং যে খাওয়া বন্ধ করতেছে তার রাস্তা থেকে সরায় দিই, এটাই তো থিওরি। এখন বিষয় হলো ওই দারুন নাদওয়া একটা বৈঠকখানা, ওই বৈঠকের মধ্যে সব নেতৃবৃন্দ বসছে। মুহাম্মদ যেই কথা বলছে মানুষ শুনলেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়, মুহাম্মদের চরিত্র দেখলে আকৃষ্ট হয়ে যায়। আমরা যে লাত মানাত উজ্জার কথা বলি এইটা তো মানুষ শুনতে চায় না, তাহলে মুহাম্মদকে সরায় দিতে হবে কেমনে? তো এইরকম পরামর্শ, হত্যা করো, এন করো, তেন করো, বিভিন্ন, কিন্তু কোনোটাই জুতসই হইতেছে না। শয়তান আসছে ওই বৈঠকখানার দরজার সামনে, বিশাল জুব্বা জাব্বি পরা, যেই জায়গায় যেই বাউ। আসার পরে তাদেরকে বলতেছে আমি তোমাদের কাছে একটু আসতে চাই। বলে তুমি কে? বলে আমি হলাম নজদের অধিবাসী, নজদের অধিবাসী একজন বয়োবৃদ্ধ মানুষ। তোমরা যে বিষয়ে সলা পরামর্শ করছো এই বিষয়ে আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চাই।
তো তারা দেখলো এত ভদ্রবেশী মানুষ, ভালো কিছু বলবে, আসেন। শয়তানকে এবার জায়গা দিল। সে কিন্তু একজন শায়েখের ভূমিকায় আসছে, যেই জায়গায় যেই ভাও। একটা হাদিস আছে, ইন্না শাইতানা ইয়াহজুরু ফি কুল্লি শানি, শয়তান যেখানে যেইভাবে হাজির হওয়া দরকার সেভাবে হাজির হয়। নামাজির কাছে গিয়ে কিন্তু বেনামাজির সুরতে হাজির হবে না, নামাজির কাছে গিয়ে নামাজির সুরতে হাজির হবে। এবাদত গুজারের সামনে এবাদত গুজারের ভঙ্গিমায় কথা বলবে। আপনি নামাজ পড়তেছেন মনোযোগ সহকারে, শয়তান চিন্তা করবো ওরে তো আমি নষ্ট করতে পারতেছি না, তাহলে কেমনে নষ্ট করি। নামাজ পড়তেছেন, আপনার মনের ভিতরে ঢুকায় দিল যে দেখ তুই যেভাবে নামাজ পড়তেছস এইরকম আল্লাহওয়ালার নামাজ এই এলাকার মধ্যে, সোনাগাজী এলাকায় কেউ পড়ে না, তোর চাইতে এত ভালো নামাজই কেউ নাই। এটা যখন আপনার ভিতরে চলে আসলো তখন তো আপনি একটু পামে ফুলে গেলেন না? এই ফুলে যাওয়ার পরে আপনার মনে হইলো আপনি ধ্বংস শেষ, কারণ শয়তান চায় আপনারা তো অন্য কোনোভাবে বুঝাইতে পারতেছে না। এইরকম বিভিন্ন লম্বা কথা। এবার বললো শয়তান পরামর্শ দিল, তোমরা যা যা পরামর্শ করে একটাও কামে লাগবে না, আমি একটা বুদ্ধি দিই। বলে বলো। বলে তোমরা একটা পরামর্শ করো, সেটা হলো এই যে তোমরা যদি কোনো গোত্র যদি তাকে হত্যা করো তাহলে মুহাম্মাদের যেই গোত্র তারাও পাওয়ারফুল, তারাও তোমাদের গোত্রের বিরুদ্ধে লেগে যাব। তার চাইতে বরং এক কাজ করো। সেই কাজটা কি? তোমাদের এই কাবার আশপাশে যতগুলি গোত্র আছে, কবিলা বলা হয়, গোত্র আছে, এই প্রত্যেক গোত্র থেকে একজন বা দুইজন করে যুবক নাও। তো দুইজন একজন করে যুবক নিয়ে যখন নাকি তার চারপাশে ঘেরাও দিবা, মোহাম্মদ বের হওয়ার পর সবাই মিলে যখন পিটায় পাটায় মেরে ফেলবা, তখন আর এই মুক্তিপণ রক্তপণ প্রতিশোধ নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। তার মানে গণপিটুনি হইলে সেখানে কিন্তু মামলা দিয়ে কাউরে খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? এইভাবে এটা শোনার পরে তাদের খুব ভালো লাগলো, পছন্দ হইল। কয় না একদম ভালো একটা পরামর্শ দিছো। এই পরামর্শের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে সবাই দাঁড়ায় রইল। মুহাম্মদ বেরোবে আর তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুন নাদওয়ার সেই বৈঠকখানার সমস্ত ষড়যন্ত্রগুলো সবকিছু আল্লাহ জানেন কি জানেন না? জানার পরে জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল দ্রুত যাও আমার মাহবুবের আমার হাবিবের কাছে যাও, তাকে গিয়ে বলে আসো, ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, তারা এই ষড়যন্ত্র এই পরিকল্পনা করতেছে, তোমারে মেরে ফেলবে, বের করে ফেলবে, এই করে ফেলবে। সুতরাং এই সংবাদটা তারে জানিয়ে আসো, সে যেন আর বিলম্ব না করে, সে যেন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে। সুবহানাল্লাহ। এটা হলো হিজরতের নির্দেশনার আয়াত। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ছিলেন, আল্লাহর নবী বললেন আমি কিভাবে বেরোবো? আল্লাহ পাক বললেন তুমি বের হয়ে যাও, আমি যা করার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, রাসূল বের হয়ে গেলেন, তাদের চোখের উপরে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা বুঝাইতে গেলাম যে কিভাবে আপনাকে ঢেকে রাখেন, ছায়া দিয়ে রাখেন। ফাগশাইনাহুম, আল্লাহ বলছেন মুহাম্মদ বেরিয়ে গেল আর আমি ওই মুশরিকদের চোখের উপর এমন একটা পর্দা লাগাই দিলাম, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা তাকায় রইছে কিন্তু তাদের চোখের সামনে দিয়া রাসূল বের হয়ে গেছেন, কাউরে কেউ আল্লাহর নবীকে দেখতে পারে নাই, তাদের চোখের মধ্যে পর্দা লাগায় দিলেন কে? সুতরাং আল্লাহ যে সবকিছু পারেন, এটা কি বিশ্বাস হয়? যেই দিন বিশ্বাস হবে না ওই দিন আপনি কিছু পাবেন না। আপনি দোয়া করেন কবুল হয় না কেন জানেন? কারণ আপনি বুঝেন এই চাইলাম দিলেও দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু আরেকজন যখন চায় চিন্তা করে দিবে না কেন, অবশ্যই আল্লাহ দিবে, সে কিন্তু ঠিকই পায়। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, হাদিসের মধ্যে আছে তুমি দোয়া করো আল্লাহর কাছে কিভাবে? এমন ভাবে দোয়া করবা, তোমার এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমি যে দোয়া করতেছি এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই বিশ্বাস নিয়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাসূল বলছেন একটা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি দেয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, রহমত দিয়ে আপনাদেরকে ছায়া দিয়ে রাখবেন, বেষ্টনী করে রাখবেন। ওয়াহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতা দিয়ে চতুর্দিকে বেষ্টন করে রাখবেন। একটা হলো রহমত দিয়ে আর একটা হলো ফেরেশতা দিয়ে। 4 নাম্বার ওয়াজাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এরপরে আপনাদের কথা আল্লাহর আরশে আজিমের দায়িত্বরত ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। ওই যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই জন্য আমি বলছি আপনি যেখানে বসে আছেন আপনার আলোচনা কিন্তু আরশে আজিমে হচ্ছে। এটাই হলো হাদিস। এরপরে যে হাদিসটা বললাম ওটাই শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম ফেরেশতারা আপনাকে বেষ্টন দিয়ে রাখছেন। এই মাহফিল শেষ হবে, দোয়া মোনাজাত হবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব।
ফাইদান সারাফু আরাজু ওয়া সাইদু ইলা সামা। মানুষ আপনি আপনার বাড়িতে, আপনি আপনার বাড়িতে, আমি আমার পথে, সবাই যার যার মতো। মাঠ খালি হইতে 10 মিনিট সময় লাগবে, তাই না? মাঠ খালি হইতে কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এখানে কাউরে খুঁজে পাওয়া যাবে না। মাইক ম্যান অলরেডি, আমি যাইতে যেতে ওর মাইক ঠাক গুছানো শেষ, এইরকম অবস্থা হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন ফাইজান সারাফু আরাজু ওয়া সাইদু ইলা সামা। মানুষেরা যখন এইদিকে সেদিকে বাড়িতে চলে যাবে, আর ফেরেশতারা যারা এতক্ষণ আপনাকে পাহারা দিয়ে রাখছেন, এরা সবাই তাদের কাগজপত্র নিয়ে উপরে চলে যাবেন, আর সে আজিমে চলে যাবেন। সেখানে আল্লাহর সাথে দীর্ঘ কথাবার্তা হবে। শেষ চূড়ান্ত যেটা বলার জন্য, যখন ফেরেশতাদের কাছে সব কিছু জানবেন, অথচ আল্লাহ সব জানেন, জানার পরে ওই আরশে আজিমের দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো, এই যে মানুষগুলো বানানোর সময় তোমরা বলেছিলে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই সব কিছু করবো। আজকে দেখো এই মানুষগুলো শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মাকসাদে না। তারা যে বসে আছে, তারা যে নামাজে আছে, তারা যে মসজিদে আছে, তারা যে বয়ান শুনতেছে, আল্লাহর কথা বলতেছে, আল্লাহ স্মরণ করতেছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমার বরত্বের কসম করে বলছি, এই মানুষগুলো আমার কাছে যা চায় আমি তাদেরকে সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতে হবে, এইটুকু বলবেন না। শুধু তাই না, ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, যা চাই তাই দিয়ে দিলাম, এবং যেই জাহান্নাম থেকে মুক্তি চায় তাও দিয়ে দিলাম। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জায়গার মধ্যে যারা আছে তাদের জীবনের যেই সমস্ত ওয়াবাদদালতুহুম সাইয়্যাতিহিম হাসানাত, আর তাদের অন্যায়গুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আপনারা এখানে আমরা বসে আছি, এটা আল্লাহ পাকের অশেষ দয়া এবং মেহেরবানি। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আমরা সৌভাগ্যবানদের কাতারে আছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমারে তুমি সুস্থ রাখো। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর নাই। ধন দৌলত অনেক পাবেন, আলোচনা তো দীর্ঘ সময় করলাম, কোরআনের আলোচনা করে আসলে শেষ করা যাবে না। ওই যে আইসিইউতে একজন রুগী থাকতে, ওই যে বলতেছিলাম, আইসিইউতে যদি একজন রুগী থাকে, কত ধরনের খাবার দাবার কত কিছু থাকে। সমস্ত পরিবারের লোকজন কোটি কোটি টাকার মালিক, বাসার নিচে প্রাডো গাড়ি, দামি দামি কোট স্যুট, সাফারি আলমারির মধ্যে, কিন্তু হাসপাতালের আইসিইউর বেডের মধ্যে ওই হাসপাতালের একটা এরকম নিমার মতো একটা কাপড়ের মতো একটা অ্যাপ্রনের মতো পরায় শোয়া রাখছে, হুঁশ নাই। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ব্যবসা বাণিজ্যের খবর জানেননি, যদি একটু হুঁশ আসে, আর যদি বলে যে আপনার কি দরকার, কি চান আপনি জীবনে, আপনি কি 5 কোটি টাকা চান, 10 কোটি টাকা চান, 1 লাখ টাকা, 5 লাখ টাকা চান, তখন আইসিইউতে থাকা কোনো রুগী কোনোদিন বলবে না আমারে টাকা দাও। বলবে কি, যে আমার এই জায়গা থেকে বের করার ব্যবস্থা করে, আমি একটু সুস্থ হইতে চাই। ঠিক কিনা বলেন? আমার খুব ব্লাডের একজন আত্মীয় কিছুদিন আগে ছিলেন, তো 10 দিন ছিল, 3 দিন পরে একটু স্বাভাবিক হয়েছে। তো যখন নাকি আমার ওয়াইফ, একজন মহিলা অসুস্থ রোগী ছিল, তো আমার ওয়াইফ সহ মহিলারা যখন দেখতে গিয়েছে, যাওয়ার পরে এসে বলছে, আমি বললাম যে কি বলে যে শুধু চোখের পানি ফেলে, আর বলতেছে, আমার ওয়াইফকে বলতেছে, ভাবি আমারে কি এখান থেকে বাইর করানো যায় না? তারপরে বলছে যে আমার না একটু বাসার খাবার খেতে মন চায়। দুটো জিনিস, একটা হলো এখান থেকে বের করা যায় না, আর আমার একটু বাসার খাবার খেতে মন চায়। দেখেন, এই জায়গায় টাকা পয়সা ধন দৌলত কিছুই কেউ চায় না, শুধু চায় ওই জায়গা থেকে একটু বের হওয়ার জন্য। এই জন্য সুস্থতা পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, কোরআনে কারীমের অসংখ্য আয়াত, অনেক কথা, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি আমিনা, আরো অনেক ওলামায়ে কেরাম কথা বলতে থাকবে, কিন্তু আল্লাহর কালামের কথা কি শেষ হবে? আমার এখন যা যা মনে আসতেছে, এগুলি বলতে থাকলে তো আরো 1 ঘন্টা চলবে, কিন্তু 1 ঘন্টা তো আর আপনারা থাকবেন না, আমিও পারবো না, আমারও তো যেতে হবে। সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। যতটুকু বললাম, যতটুকু শুনলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেহেরবানি করে কবুল করুন, আমিন। যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।